কবরে গেলে যে প্রশ্ন হবে সেই প্রশ্ন আলোচনা করুন, ঠিক না বেঠিক? কবরে গেলে প্রশ্ন হবে, এই এই তুই নামাজ পড়েছিলিস, তুই রোজা রেখেছিলিস, তুই যাকাত দিয়েছিলিস, পিতামাতার সেবা করেছিলিস, ভাই ভাই মিলেমিশে চলেছিলিস, স্ত্রীর হক আদায় করেছিলিস, ছেলে মেয়ের হক আদায় করেছিলিস, হালাল খাবার খেয়েছিলিস, আমার কথাগুলো মেনেছিলিস, নবীকে অনুসরণ করেছিলিস? কবরে গেলে এই প্রশ্ন হবে। কিয়ামতের মাঠে এই সব প্রশ্ন হবে। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রেখেছিলিস, না তোর বাপ মা মরে যাওয়ার পরে ভাই বোনের সম্পর্ক রাখিসনি, বোনের খবর নিসনি, তো ভাইয়ের খবর নিসনি, বাম্মা মরে যাওয়ার পরে বাম্মা যতদিন বেঁচে ছিল ভাই বোনের সম্পর্ক খুব রেখেছিলিস। কিছু বুঝতে পারছেন? আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন হবে কিয়ামতের মাঠে, আর বান্দার তরফ থেকে একটা প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নটা হবে, তুই নামাজ পড়েছিলিস কি? আর বান্দার তরফ থেকে প্রশ্ন হবে, তুই আত্মীয়তার বন্ধন রেখেছিলিস কি? আত্মীয়তার বন্ধন, বুঝতে পারছেন আমার ভাষা? বাবা বুঝতে পারছেন আমার ভাষা? আত্মীয়তার বন্ধন, ভাই ভাই মিলেমিশে চলেছিস কি? কিয়ামতের মাঠে এই প্রশ্ন হবে। তাহলে যে প্রশ্ন কিয়ামতে হবে, কবরে হবে, সেইটা নিয়ে আলোচনা করুন না। আর যেটা কবরে হবে না, কিয়ামতে হবে না, সেই সব নিয়ে আলোচনা করে সাধারণ মানুষের মধ্যে মারামারি লাগিয়ে আমার লাভটা কি আর আপনাদের লাভটা কি? কিছু বুঝতে পারছেন বাবা? আমি আগেই বলে নিলাম, এতক্ষণ আপনাদের কাছে অনুরোধ করলাম, ওয়াজ শুনতে গেলে বাবা এই সব দিক থেকে ব্রেনটাকে সরিয়ে দিন। একদম নয়। তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলাম, আহলে হাদিস সকলে চলে আসো বাবা, সকলে চলে এসো। গোল টুপি, লম্বা টুপি, গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, উঁচু উঁচু টুপি, নিচু টুপি, টুপি ছাড়া, নাড়া মাথা, চুলওয়ালা, সব চলে এসো আমার ওয়াজে, সকলে শুনবে। আরে আল্লাহর কোরআন এসেছে কাদের জন্য? শুধু কি ফুরফুরার জন্য এসেছে? তাহলে কোরআন এসেছে হুদাল্লিন নাস, নাস মানে মানব জাতি, মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন। শুধু মুসলমানদের জন্য নয়, শুধু হিন্দুদের জন্য নয়, বিশ্বের সমস্ত মানব জাতি, জিন ইনসানের জন্য এসেছে কোরআন। এই কিতাব থেকে সকলে শিক্ষা নিতে পারে। যে আমল করবে সে জান্নাতি, যে আমল করবে না সে জাহান্নামী। ক্লাস করার আগে ক্লাসটাকে বোঝাতে একটু সময় চলে গেল। চলো ভালো একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা একবার ওই দরুদটা পড়ুন তো, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খোদা খোদা বলে ডাকি তবু খোদা পাই না, এখনো মলিন কেন হৃদয়েরই আয়না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। কতগুলো দরুদ শরীফ পড়লাম না? আবার বলেন, অনেক রকম পড়লাম না, যাতে করে ঝামেলা না হয়। বাবা যার যেটা পছন্দ সেইটা পড়ো, এই জন্য চার রকম ভাবে পড়লাম।
একবার পড়লাম কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার একবার পড়লাম কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার একবার দরুদ শরীফ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আবার একবার দরুদ শরীফ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। হয়ে গেল। যে যে দরুদটা পড়ে, যে দরুদটা পড়তে ভালোবাসে সে সেই দরুদটা পড়বে। এতে মারামারি হওয়ার কি আছে আর ঝগড়া করার কি আছে? আল্লাহ পাক কোরআনে বলেছেন নবীর উপরে দরুদ পড়তে। 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56 আল কোরআন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালায়েকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই সালামটা দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন এটা আল্লাহ কোরআনে বলে দেয়নি। কিছু বুঝতে পারছেন? আল্লাহ বলেছেন নবীর প্রতি সালাম দাও, আন্তরিকতার সঙ্গে সালাম দেবে, ভদ্রভাবে সালাম দেবে, ছেঁচড়ামোর মতো সালাম দিও না। তো ব্যাস। এবার এই সালামটাকে কেউ দাঁড়িয়ে পাঠ করে, কেউ বসে পাঠ করে, এই হলো ম্যাটার। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আচ্ছা বাবা, আপনারা নামাজ পড়েন তো? মাঝে 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 বলি, আমি সবসময় বলেছি কি মাঝে মাঝে দিন ছাড়া আর মসজিদে আসে না। আবার জুম্মার দিন আসে 2 রাকাত পড়ে, 2 রাকাত ইমাম সাহেবের পেছনে পড়েই চুপ। যাক যাক। তো আচ্ছা, নামাজ পড়তে গিয়ে আমরা আত্তাহিয়াত পড়ি না? আরে বাবা বলেন না, একটু কথা বলেন। আত্তাহিয়াত পড়ি। আচ্ছা, আত্তাহিয়াতের মধ্যে নবীর প্রতি সালাম নেই? দেখেন আত্তাহিয়াত, এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই নবীর প্রতি সালাম পাঠ করলাম। আচ্ছা, আত্তাহিয়াতু পড়েন কি বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? জোরে বলো। বসে। ওখানে নবীর প্রতি সালাম দিলাম আমরা কি বসে। কিছু বুঝতে পারছেন? আবার দেখেন নবীজির রওজা মোবারকে, নবীজির রওজা মোবারকে। আচ্ছা, এখানে কোন হাজী সাহেব আছেন বাবা? আছে তো বাবা? হ্যাঁ আচ্ছা আচ্ছা। হজ করতে গিয়ে রাসূলের দরবারে গিয়ে আপনারা বসে বসে সালাম দিয়েছেন না দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন? দাঁড়িয়ে। যেতে যেতে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করো, ও দাঁড়িয়ে দিয়েছেন। আবার দেখবেন কেউ জলসার শেষে মজলিসের ভিতরে দাঁড়িয়ে নবীর প্রতি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলে না বাবা? দাঁড়িয়ে কেউ বলে? এই দাঁড়িয়ে আর বসা নিয়ে খালি মারামারি চলতে, ঠিক না বেটি? এই দেখবেন মোবাইল খুললে খালি কে দাঁড়ায় নেই, কে বসেছে, কে দাঁড়িয়ে সালাম দিয়েছে, কে বসে সালাম দিয়েছে, এই সব নিয়ে মারামারি। হারাম হালালের কিচ্ছু চিন্তা নেই। হারাম খাওয়ার হালাল খাও, ওসব দেখার দরকার নেই। ও তুমি দাঁড়িয়ে সালাম দিয়েছো না বসে সালাম দিয়েছো, লে এবার মারামারি ফাটাফাটি। খবরদার নয় বাপ, এসব ধান্দায় আপনারা যাবেন না। আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা, পায়ে ধরে বলে যাচ্ছি, খবরদার এসব দিকে কান দেবেন না, একদম কান দেবেন না সব দিকে। নবীর প্রতি সালাম দিতে হয়। আচ্ছা শুনেন, আপনারা ফুরফুরা শরীফ নাম শুনেছেন বাবা? আচ্ছা, ফুরফুরা শরীফের যিনি সেই ব্যক্তিটার নাম হলো মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? আচ্ছা, তিনি কি বলছে দেখি। তিনি বলছেন মজলিসের ভিতরে যদি কেউ
দাঁড়িয়ে নবীর প্রতি আদবের সহিত সালাম পাঠ করে তোমরা তাকে জোর করে বসাইও না। কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে তুমি তাকে দাঁড় করিয়ে মারামারি ঝগড়া করিও না। আমি আবু বকর আমার মতে দাঁড়ানো মানে কিয়াম, ওই দাঁড়ানোর আরবি হলো কিয়াম। দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহাসান, ভালো জিনিস। তো এইটুকু জিনিস নিয়ে কেন মারামারি করবো বলুন তো দেখি? গাছের গোড়ায় পানি দেয় না, গাছের ডালটা ভেঙে যাচ্ছে সেটা দেখেন, পাতা একটা খসে যাচ্ছে পাতাটা নিয়ে টেনশন করতেছে ওরা, ঠিক না বেটি? তা ঠিক সেরকম দাঁড়ালো না। আমার বাপেরা এইসব নিয়ে মারামারি করবেন না। কদিনে দুনিয়া বাঁচবেন? ওখানে একটু কাগজ পেতে দেন। আসলে না আমি না, সত্য কথাই, আমার সব থেকে উত্তম জায়গা হলো জলসা কোথায় জানেন? ওই মসজিদের ভিতর। জলসাটা যদি মসজিদের ভিতরে করতেন না, এত আনন্দ লাগতো আমার ভাষায় বলা যাবে না। কারণ মসজিদটা অনেক বড় আর সব লোক মসজিদে উঠতো। মসজিদই হতো কি জানেন? ওযু অবস্থায় উঠতো, ঠিক না বেটি? আর বক্তা আমি আমার জীবনে বা কোনোদিন বেওযুতে ওয়াজ করিনি, তো আমি ওযু অবস্থায় উঠতাম, আপনারাও ওযু অবস্থায় উঠতেন। আল্লাহর ঘর, আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন, ব্যাস আল্লাহ খুশি হতেন। তো এতেও আল্লাহ খুশি হবে, এটা আমাদের আশা। তো আমার বাপেরা মসজিদের সামনেই, তো তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি। আরেকটা কথা আপনাদেরকে বলি, জলসার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, উপরটা খুব সুন্দর, উপরের তুলনায় নিচেটা অত ভালো নয়। উপরের তুলনায় নিচেটা অত ভালো নয়। কেন বললাম ভালো নয়? এই ইউটিউবওয়ালারা এবার এইগুলো যেন ছাড়বি না, এগুলো ছেড়ো না। আমি যখন শুরু করব তখন সেগুলো ছাড়। এগুলো এখন এদের কথা, এইসব লোকেদের কথা বলছি এখন, এটা মাথায় রাখবেন। কারণ এই গ্রামের বদনাম হবে, এটা আমি চাই না। আর পেছনে হ্যান্ড দিলেই তো ঠিক আছে, তাহলে ঠিক আছে। একটা কথা বলি বাপ, শুনে নিন। ওয়াজের আগে, জলসা দেওয়ার আগে এই জিনিসগুলো করবেন, তাতে করে উপকার হবে। জলসার মতো জলসা হবে, আর নইলে ছেঁচড়ামোপনা জলসা দিয়ে কোনো লাভ নেই। এক নাম্বার বক্তা, বক্তাটাকে সেটিং করবেন। আচ্ছা, ওয়াজ করবে কে? যে সে ওয়াজ করতে পারবে না গো বাপ। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আবার বলুন না, একটু বলুন। উনি একটা কিতাব লিখেছেন, বইটার নাম হলো গুনিয়াতুত তালিবিন। কি বললাম বাবা? গুনিয়াতুত তালিবিন। ওই বইয়ের মধ্যে উনি লিখছেন ওয়াজ কে করবে, কোন লোকটা ওয়াজ নসিহত করবে। বলা হয়েছে সেখানে যে ব্যক্তিটি কমসে কম তাফসীরে জালালাইন, এই কোরআনের ব্যাখ্যা একটা নাম হলো তাফসীরে জালালাইন, ঠিক আছে? তাফসীরে জালালাইন এবং হাদিসের একটা কিতাব আছে, সর্বনিম্ন হলো মিশকাত শরীফ। কি বললাম বাবা? মিশকাত শরীফ। আর ফিকহের একটা কিতাব আছে, ওই হারাম হালাল জায়েজ না জায়েজ মসলা মাসাইলের কিতাব আছে। কিতাবটার নাম হলো শারহুল বিকায়া। তাফসীরে জালালাইন, মিশকাত শরীফ, শারহুল বিকায়া, এই তিনটে কিতাব যিনি পড়তে পারে, পড়াতে পারে। কি বললো? পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা ওয়াজ করবে। এবার বুঝতে পারছেন বাবা? এই হিসেবে যদি ধরা হয়, পশ্চিম বাংলায় বক্তা খুব কম, ঠিক না বেঠি? খুব কম বক্তা পাওয়া যাবে। পড়তে পারবে, পড়াতে পারবে। এবার বুঝতে পারছেন বাপ? এই জন্য আপনাদের বলি, এক নাম্বার বক্তা।
বক্তাটাকে ঠিক করবেন। দু নাম্বার হলো শ্রোতা। শ্রোতা ঠিক করবেন মানে পরিষ্কার কথা, এত সুন্দর জলসা গেটে লিখে দেবেন বিনা ওযুতে প্রবেশ নিষেধ, এসব লেখে না কিন্তু, ঠিক না বেটি? কেন? বাপের সবের সানিতে বসেছেন, মায়ের সবের সানিতে করতে বসেছেন, আপনি আপনার বাম্মা দাদা দাদি নানা নানির সবের সানিতে বসছেন। কতক্ষণ বসবেন? 1-1.5 ঘন্টা বসবেন। আপনি ওযু অবস্থায় বসবেন না, বেওযুতে বসবেন আর দোয়া চাইবেন, আল্লাহ কবুল করে নেবে, এটা আশা করা ভুল। লিখে দেবেন ওখানে বিনা ওযুতে প্রবেশ নিষেধ। আমার মা বোনেরা শুনছেন? মা বোনেরা শুনছেন? হ্যাঁ, এই মা বোনেরা খবরদার, মা ওযু অবস্থায় বসবেন, কিছু শিখবেন। আর আমি না এই ঘন্টা ধরে ওয়াজ করি না, 1.5 ঘন্টা হয়ে গেল মাইক ছেড়ে দিয়ে চলে গেলাম, এরকম আমার জীবনে কোনোদিন ঘটেনি। 1994 সাল থেকে এই 30 বছর আমি জীবনে কোনোদিন ঘন্টা ধরে ওয়াজ করিনি। এটা আমার মায়ের আদেশ। আমার মা আমাকে বলেছিলেন, আব্বা তুমি এই ঘন্টা ধরে ওয়াজ করবে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যেমন আছে না, 8টা 10টা 10টা 12টা, আমি ঘন্টা ধরে কোনোদিন ওয়াজ করিনি, আল্লাহ না করায় মরণ পর্যন্ত। কেন? তো আমার মা বলেছিলেন, আব্বা ধরো তুমি 2 ঘন্টা ওয়াজ করলে, কোরআনের আয়াত বললে আর হাদিস বললে, অন্য কোনো কথা বলুনি, তুমি কোরআন বলেছো হাদিস বলেছো, ওই 2 ঘন্টা ওয়াজ করে একটা লোক হেদায়েত হয়। আর তুমি আধা ঘন্টা একটু বেশি বলেছো, ওই আধা ঘন্টার ভিতরে আল্লাহ পাক তোমার মুখ থেকে এমন একটা কথা বের করিয়ে নিয়েছে, ওই কথাটা একজন লোক শুনে হেদায়েত হয়ে গেছে। ওটাই হবে কিয়ামতের মাঠে তোমার নাজাতের ওসিলা। এই 2 ঘন্টা ওয়াজের থেকে ওই আধা ঘন্টায় যে কথাটা বলে মুখ থেকে বেরিয়ে গেছে, ওই কথাটাই হচ্ছে তোমার জীবনের সার্থক, ঠিক না বেটি? এজন্য বাবা আমি কোনোদিন আজ পর্যন্ত ইবাদতের কাছে ঘন্টা ধরে করবেন না, যে 5 মিনিটের মধ্যেই জোহরের নামাজ 4 রাকাত নামাজ পড়তেই হবে ইমাম সাহেবকে, এরকম খবরদার বলবেন না। তারাবির নামাজ 20 মিনিটের মধ্যে 20 রাকাত নামাজ পড়তেই হবে, একদম করবেন না, ইবাদত কবুল হবে না। বুঝতে পারছেন? ইবাদতের জায়গায় একটু মন খুলে বসবেন, পাক পবিত্র অবস্থায় বসবেন, মন খুলে বসবেন, টাইম হলে বলবেন হুজুর শেষ করে দিই, 1 ঘন্টা বললো মোনাজাত করে দেবো, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যা হবে মোনাজাত করে দেবো, চিন্তা কোনো কারণ নেই। তবে যতক্ষণ বসবেন সলিড বসবেন, যে কটা কথা শুনবেন সলিড শুনবেন, নিজের ভুলকে সংশোধন করে নেবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? আমার প্রত্যেকটা কথা বুঝে নেবেন, বুঝতে না পারলে আমাকে বলবেন, যার যার সম্পর্ক হই, যে ভাই আমি বুঝতে পারলাম না, আপনি একটু খুলে বলুন, আমি চেষ্টা করব খুলে পরিষ্কার করে আপনাদের বোঝাতে। এটা একটা ক্লাস, এখানে জানা শেখার জিনিস, ঠিক না বেটি? এখানে শেখার জায়গা। ভুল হলে বলবেন, অজানা হলে বলবেন যে এটা কি হবে ওটা কি হবে, চিন্তা নেই বাবা। আমাকে এনেছেন কেন? 3টে কারণ। 1 নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাবা? ভুল সংশোধন করা। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। আমি কিছু পরামর্শ দেব। কি পরামর্শ দেব? আল্লাহর কোরআন নবীর হাদিস থেকে কিছু পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি চলতে পারে দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবে। আমার বাপেরা, আমি নিজের থেকে কোনো পরামর্শ দেব না, এই আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন থেকে আপনাদের কাছে আমি পরামর্শ দেব, নবীর হাদিস থেকে আপনাদের কাছে আমি পরামর্শ দেব। আরেকটা কথা বলি আপনাদের, চেষ্টা করবেন আপনারা এই সমালোচনা করা থেকে দূরে সরে থাকবেন। সমালোচনা বুঝতে পারছেন কথাটা? ধরুন এক বক্তা উঠলো, ওটা আরেক বক্তার খালি গজা মারতেছে,
বুঝতে পারছেন না? এ উঠে ওর গোজা মারছে, ও উঠে ওর গোজা মারছে। যে উঠছে সে যেন মনে হচ্ছে ঠিক বলছে, হয় না? খবরদার এই ধরনের ওয়াজে যাবেন না। আপনারা আম মানুষ, মাথায় থাকবে না, ফেঁসে যাবে। কোনটার কথা শুনবেন? আমি যা বলছি মনে হচ্ছে ঠিক কথা বলছি। আপনার কি বলবো, সিরাজুল ভাই যা বলেছে সব ঠিক কথা, কারণ উনি আমার বিরুদ্ধে কানটা উল্টো পাল্টা বলে গেছে। এবার আমি সুযোগ পেয়েছি, আমি উঠে ওনার বিরুদ্ধে কানটা, সিরাজুল ভাইয়ের বিরুদ্ধে কানটা উল্টো পাল্টা বলে গেছি। আমি যা যুক্তি দিচ্ছি সঠিক মনে হচ্ছে আপনাদের, উনি যা যুক্তি দিয়েছে আমার বিরুদ্ধে সঠিক মনে হয়েছে আপনাদের। লাস্টে কি হবে? এই কামড়া কামড়ি হবে, আর কোনো লাভ হবে না। এই জন্য বাপ এই সব থেকে দূরে সরে থাকো। কিছু শিখবো, জানবো, বুঝবো। ক্লিয়ার? তাহলে 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো শ্রোতা। শ্রোতারা যেন ঠিক করে বুঝতে পারে। আচ্ছা, শ্রোতাদের বসার জায়গা কোনোদিন খারাপ করবেন না। উপরটা জান্নাত আর নিচেটাই জাহান্নাম। দেখেন এই যে প্লাস্টিকটায় বসে আছেন, এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা এই প্যান্ডেল ওলাদের, তাই তো নাকি? ওরা কিন্তু 3 বার করে পাক করে না, ধোয় কি? ওরা ধোয়। ওরা আজকের এখানে দিয়েছে, কালকে খানা বাড়িতে যাবে, কাল মরা বাড়িতে যাবে। ওরা এতে দেখবেন এই জলসার পরে এখানে আবার খেতে বসবে, কুকুর উঠবে, কুকুর উঠবে, মানুষ জুতো পায়ে দিয়ে যাবে, আবার এইটাকে আবার গুড়িয়ে নিয়ে ওরা আবার পরের দিন অন্য জলসায় বিছিয়ে দেবে। সত্যিকারের একজন নামাজি মুসল্লি লোক এই প্লাস্টিকটায় বসলে তার গা নাপাক হয়ে যাবে। জলসা শুনতে গেলে 3টে জিনিস লাগে। কি? শরীর পাক। কি বললাম বাবা? শরীর পাক। কাপড় পাক। কি বললাম বাবা? কাপড় পাক। আর 3 নাম্বার হলো জায়গা পাক। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে 1 নাম্বার কি পাক? বলুন বাবু। শরীর পাক। শরীরটা আপনার পাক করতে হবে। শরীর পাকে 3টে নিয়ম আছে: ওযু, গোসল, তায়াম্মুম। ওযু করে পাক হয়, ছোট ছোট নাপাক হলে ওযু করলেই পাক হয়ে যাবে, আর বড় নাপাক হলে গোসল করলে তবে পাক হবে। ওযুর ফরজ 4টে। কি কি? 1 নাম্বার মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করা, 3 নাম্বার মাথামণ্ডল মুসা করা, 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করা। এই হলো ওযুর 4টে ফরজ। তায়াম্মুমের ফরজ 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার হলো কি মুখমণ্ডল মুসা করা, 3 নাম্বার হাত মুসা করা। গোসলের ফরজ হলো 3টে। কি কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। তাহলে এটা হলো শরীর পাক। শরীরের আবার 2টো ভাগ, একটা বাহ্যিক পাক, একটা অভ্যন্তরীণ পাক। ও আজ কিছু বুঝতে পারছেন? বাহ্যিক পাকটা কি? ওযু, গোসল, তায়াম্মুম। আর অন্তরের পাকটা কি? অন্তরের পাক হলো খারাপ, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা বলা, সুদ খাওয়া, মদ খাওয়া, পাপ কাজ থেকে অন্তরটাকে পরিষ্কার করা। এই অন্তর পাক তো সব পাপ। তোমার দেহ পাক রয়েছে কিন্তু অন্তরটা না পাক। অন্তরে সব সময় নোংরা প্যাঁচ, আর তোমার দেহটা পাক, ওতে কোনো দাম নেই। আবার অনেক সময় কি অন্তরটা পাক, দেহটা আবার না পাক, ওটাও আবার হবে না। তাহলে পাক হতে গেলে 2টো পাক হতে হবে, বাহ্যিক পাক হতে হবে, দেহটাও পাক হতে হবে, অন্তরটাও পাক হতে হবে। এই 2টো জিনিস যার পাক, সেই লোকটা হলো জান্নাতি। জোরে বলো। এবার বুঝতে পারছেন ওয়াজ কি? ওয়াজ মানে টেনে টেনে বলার নাম ওয়াজ নয়। টেনে টেনে বলার নাম ওয়াজ নয় গো বাবা। আল্লাহর নবী ওয়াজ করতেন এইভাবে। আল্লাহর নবী ওয়াজ করতেন কবে? বুখারী শরীফে আছে, বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ ছিল এই রকম, টু দি পয়েন্টের উপরে, টুক 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 করে বুঝিয়ে 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 নবী বলতেন। আর যে ব্যক্তি বুঝতে পারতো না হাতটা তুলতো,
হাত তুলতো, হাত তুলে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি এইটা বুঝতে পারিনি, আপনি দয়া করে একটু খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি। আমার নবী মুচকে হেসে সুন্দর করে তাকে বুঝিয়ে দিতেন, নবীজি রেগে যেতেন না। আর এখন দেখবেন অনেক বক্তা আছে, দেখবেন হয়তো ওয়াজ করতে করতে একটা কথা আপনি বুঝতে পারেননি, হাত তুলে বললেন হুজুর আমি এটা বুঝতে পারিনি, দয়া করে একটু খুলে বলুন না। সে বক্তা কি করবে জানেন? মুহূর্তের মধ্যে রেগে গিয়ে কি বলবে জানেন? বেয়াদব, এই দেখো চমকে উঠে, ও চমকে উঠেছে। যাক যাক এইভাবে তাকে হাঁকাত দিয়ে তাকে জোর জবরদস্তি করে ঘাবড়ে দেবে। খবরদার নয় বাপ, আমার ওয়াজ শুনতে এলে একদম মন খুলে বসবেন। 2-2.5-3 ঘন্টা 4 ঘন্টা মোটামুটি এখন ঠান্ডার ওয়েদার, মোটামুটি খুব ভালো আছে ওয়েদারটা, চিন্তার কোনো কারণ নেই বাপ আমার। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলেন বাপেরা, তাহলে 1 নাম্বার হলো কি? বক্তা। মাথায় রাখেন এই বাবা, ইউটিউব ওয়ালারা এগুলো ছাড়বে না বাবা, রেকর্ডিং করে রেখে দিও, এগুলো ছেড়ো। আমি যখন শুরু করব তখন ছাড়, তোমরাও শুনে রাখো, তোমরাও লাভ, তোমারও একটা বক্তা হয়ে যাবে একদিন। ওই টুপি ওয়ালাটা ও একদিন বক্তা হয়ে যাবে, দেখবে। হ্যাঁ, আরে আমার অনেক ছাত্র একদম হুবহু নকল করে, আমার অনেক ছাত্র। আমি না করো, তবে তুমি সৎ পথে থেকো, সৎ পথে থেকে করো, অসৎ পথে নয়। চলেন বাপেরা, 1 নাম্বার বক্তা, 2 নাম্বার শ্রোতা। শ্রোতা 3টে ভাগ। কি কি? 1 নাম্বার শ্রোতার হবে কি? শরীর পা। কি বললাম বাপ? শরীর পা, কাপড় পা, জায়গা পা। এবার আসছি শরীর পাকে 3টে ভাগ: ওযু, গোসল, তায়াম্মুম। ওযুর 4টে ফরজ, গোসলের 3টে ফরজ, তায়াম্মুমের 3টে ফরজ। আশা করি আপনাদের শরীরটা পাক আছে, ঠিক না বেটি? শরীর পাক। এবার আসছি কাপড় পাক। আশা করি আপনাদের প্রত্যেকের কাপড় পাক আছে, কারোর কাপড় নাপাক নেই, কারোর কাপড়ে নোংরা লেখা নেই আর নোংরা নেই, বা কারোর কাপড় নাপাক নেই। শরীর পাক, কাপড় পাক। শরীরের 2টো ভাগ: বাহ্যিক পাক, অভ্যন্তরীণ পাক। আপনাদের বাহ্যিক পাক আছে, অভ্যন্তরীণ পাকটা একটু কম আছে। বুঝতে পারি? মানে লোকের গোজা মারা আছে, চিটিংবাজি আছে, ওসব মনে মনে আছে, তো ওটা তার কেউ দেখতে পাচ্ছে না। ওটা বুঝে বললো অন্তরটা পাক একটু কম আছে, কম পাক আছে কিন্তু একটু কম আছে। এবারে আসছে কি? জায়গা পাক। কি বললাম বাবা? জায়গা পাক। এখন এই জায়গাটা এখন পাক কি না পাক আমি 100% বলতে পারবো না। কেন বলুন তিনি? তার কারণ হচ্ছে এই প্লাস্টিকটা, ওই তেরপোলটা যেটাই বসেছেন, ওটা ওই প্যান্ডেল ওরা 3 বার করে ধোয়ে না, ওই জন্য ওইটার গ্যারান্টি দিতে পারলাম না। এখন যে ব্যক্তি, এই মুসল্লি বয়োজ্যেষ্ঠ লোকেরা যারা যারা ওখানে বসেছেন, দেখা যাবে নাপাকের উপরেই বসেছেন, ওর কাপড়টা নাপাক হয়ে যাবে। এই জন্য আমি বলি বাবা, এই জলসার প্যান্ডেল যখন করবেন, উপরটা সুন্দর করবেন, যা করবেন করবেন, নিচেটায় অন্তত এর উপরে মসজিদের মুসাল্লা এনে বিছিয়ে দিতে হয়। বুঝতে পারছেন কিছু? মসজিদের মুসাল্লা বিছিয়ে দিলেন, আর গেটে লিখে দেবেন বিনা ওযুতে প্রবেশ নিষেধ। একদম লোক আসবে, পেচ্ছাপ ফিরবে, পায়খানা ফিরবে, এই পেছনে ওযুখানা আছে, ওযু করবে, টুক করে ঢুকে পড়বে, ঢুকে একদম লাইন দিয়ে বসে যাবে। এটাই হলো ওই জলসার নিয়ম। এটা জলসার নিয়ম গো বাবা, আমার কথা এটা নয়। চল চল চল, কিছু নিয়ম আছে, সেই নিয়মটা ফলো করতে হয়। ও বাবা, যে সে জলসা কমিটি হতে পারে না, যে সে মাদ্রাসা চালাতে পারে না, ঠিক না বেটি? আর যে সে মসজিদ কমিটি হতে পারে না। মসজিদ কমিটি হতে গেলে তার 5টা গুণ লাগবে। কটা বাবা? 5টা গুণ। মসজিদ কমিটি হতে গেলে কোরআনে আছে।
মসজিদ কমিটি হতে গেলে কি কি লাগবে? 1 নাম্বার 100% ইমানদার হতে হবে। 2 নাম্বার 100% কিয়ামতকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 4 নাম্বার যাকাত আদায় করতে হবে। 5 নাম্বার আল্লাহ ছাড়া কাউকে ভয় করলে হবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি হতে পারবে। ক্লিয়ার বুঝাচ্ছেন? তো মাদ্রাসা কমিটি তারও কিছু গুণ থাকবে। জলসা কমিটি হতে গেলে তাকেও কিছু গুণ রাখতে হবে, ঠিক না বেটি? হালাল খাবার খেতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তবেই সে জলসা কমিটি হতে পারবে। এবার জলসা কমিটির বাহ্যিক কি দিক আছে? আমি অনুরোধ করছি বাবা জলসা কমিটি, আপনারা 10 জন 20 জন যা থাকবেন, ঈদের দিন তো নতুন নতুন জামা পরেন, তা আজকের দিনে যদি প্রত্যেকেই সাদা ড্রেস পরে, জলসা কমিটির 20টা লোক ধরুন, কমিটি 20টা যদি সাদা ড্রেস পরে, সাদা টুপি পরে, সাদা পায়জামা পরে, আর বুকে যদি একটা ব্যাচ লাগানো থাকে, দেখতে ভালো লাগে। আমি একজন স্কুল টিচার এবং কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই। প্রত্যেকটা স্কুলের নির্দিষ্ট একটা ড্রেস আছে, ঠিক না বেটি? আচ্ছা, ড্রেসটা করে কেন? যাই তাই জামা কাপড় পরে গেলে হবে না, না, ওই ড্রেসের একটা ইউনিফর্মের একটা মূল্য আছে। এই জন্য জলসা কমিটির ইউনিফর্ম থাকা খুবই জরুরি, তার একটা মূল্য থাকবে। কথাগুলো মাথায় রাখুন, এত সহজ জিনিস নয় বাবা জলসা দেওয়া। চাঁদা তুলি, গরিবদের কাছ থেকে চাঁদা তুলি, জলসা দিয়ে দিলাম প্যান্ডেল করে, মাইক এনে প্রজেক্ট লাগিয়ে, এর নাম জলসা নয় গো বাপ। চল আমার বাপেরা, অনেক কথা আপনাদের বলে ফেললাম, হয়তো অনেকের খারাপ লাগলো, বাবা আমার ক্ষমা করবেন। আমি যে কদিন বেঁচে থাকি এই কথাগুলো বলে যাচ্ছি। এইভাবে আপনারা জলসা করবেন, দেখবেন আল্লাহর রহমত নাজিল হবে। ওযু অবস্থায় বক্তা বসবে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর কোরআনের আলোচনা করবে, নবীর হাদিসের আলোচনা করবে, আউলিয়া ইকরামদের উদাহরণ দেবে, সাহাবীদের উদাহরণ দেবে এবং ভালো মানুষের উদাহরণ দেবে, যাতে করে মানুষ ভালো পথে চলে। এইটাই হলো কোরআনের ওয়াজের নিয়ম নীতি। ব্যাস, এই নয় যে উঠি খালি এর গালাগালি, ওর গালাগালি, এ কাফের ও বেঈমান, এইসব করলে কোনোদিন সাধারণ মানুষ ভালো পথে যেতে পারবে না, ঠিক না বেটি? আর একটা কথা বলি বাপ, আমার ওয়াজ শুনতে গেলে আপনারা এই জিনিসগুলো থেকে দূরে সরে থাকবেন। কি? ধর্মের ভেতরে মারামারি থেকে দূরে সরে থাকবেন। বুঝতে পারেননি? একটু খুলে বলি, বলবো? ধর্মের ভেতরে যে মারামারি হয় না, গোল টুপি, লম্বা টুপি, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, আহলে হাদিস, রাফাদিন, খারিজি, আজান গাজী, এইসব যে মারামারি, এই সবগুলো থেকে বাবা দূরে সরে থাকবেন। আমি আজ পর্যন্ত কারোর বিরুদ্ধে বলি না, কারণ দেখা হবে ওই মাঠটায়। কোন মাঠে? কোন মাঠে? জোরে বলো। হাসরের মাঠে। একটা ছোট্ট কথা বলি, কবরে গেলে কোনোদিন আপনাদের কেউ প্রশ্ন করবে? শুনেছেন? কবরে গেলে তো শুনেছি 3টে প্রশ্ন হবে। কি? মান রব্বুকা, তোর রবকে; মান নবিয়ুকা, তোর নবীকে; মা দীনুকা, তোর দিন কি। এই 3টে প্রশ্ন হবে শুনেছি। আরো প্রশ্ন হবে। আচ্ছা, কবরে গিয়ে কি প্রশ্ন করবে তুই তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস, না বসিরহাটি কর্তৃক, না ফুরফুরা কর্তৃক, না এই দল কর্তৃক, না ওই দল কর্তৃক? এটা আল্লাহ জিজ্ঞেস করবে কি? কবরে জিজ্ঞেস করবে কি? করবে না। আচ্ছা, কিয়ামতের মাঠে কি আল্লাহ জিজ্ঞাসা করবে যে তুই তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি ছিলিস কিনা? তা কিয়ামতের মাঠেও প্রশ্ন হবে না? তাহলে যে প্রশ্নটা কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্নটা নিয়ে কেন পৃথিবীতে কয়েক বছর বাঁচবো আমরা, 30, 40, 50 বছর বাঁচবো, সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন? সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন? এ তো মূর্খমি ছাড়া আর অন্য কিচ্ছু নয়।